মলিন মর্ম মুখায় তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুখায় তব পূর্ণ কিরণ বিজাখন নহ কালিমা ভূষায় মলিন মর্ম মুখায় তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুখায় তুমি নির্মল করো মঙ্গল করে প্রভু তোমার মঙ্গল হাত দিয়ে তুমি আমার মনের সকল ময়লা মুছে দাও। ভগবান বললেন বাহ এ ভক্তের ডাক তো খুব সুন্দর, আমার কি আর কোনো কাজ নেই? আমি নিজে গিয়ে ভক্তের মনের ময়লা পরিষ্কার করতে যাব? কি গো ভগবানের কি আর কোনো কাজ নেই? ভক্ত বাঞ্ছারাম বলছে প্রভু তুমি এসে আমার অন্তরের ময়লা পরিষ্কার করে দাও, তুমি না এলে যে আমি মুক্তি পাবো না, কারণ আমি মরছি আমার নিজের জ্বালা। লক্ষ লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল মরণ আধারে। লক্ষ লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল মরণ আধারে। বলছে লক্ষ শূন্য লক্ষ বাসনা, একটা লক্ষ্য মানে 1 লাখ, আর একটা লক্ষ্য মানে উদ্দেশ্য। ভক্ত বাঞ্ছারাম বলছে ও প্রভু আমার এই উদ্দেশ্যবিহীন লক্ষ লক্ষ বাসনা আমাকে যে কোন পথে নিয়ে চলেছে আমি নিজেও জানি না। আমি কোনদিন এই রসার তলে ডুবে মরবো, আর ডুবে গেলে তুমি আমাকে এসে বাঁচাবে। কোনদিনের রসার তলে ডুবে মরবো, ডুবে গেলে তুমি আমাকে এসে বাঁচাবে। তুমি বিশ্ব বিপদ হন্তা এসে দাঁড়াও ধুইয়া পন্থা তব শ্রীকরণ তলে নিয়ে সমর মাত্র বাসন মলিন মর্ম মুখায় তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুখায়। ভগবান বললেন আচ্ছা আমি তোদের পিতা আর তোরা সকলে আমার অধম সন্তান, আচ্ছা বেশ তা ভক্ত এত যে পিতা পিতা বলে ডাকছিস আমার সন্ধান জানিস? আমার সন্ধান জানিস? বলে ও প্রভু তোমার সন্ধান আমি কেন জানবো না? মথুরায় তুমি কৃষ্ণ, অযোধ্যায় তুমি রাম, পুরীতে জগন্নাথ, আর এই নবদ্বীপের বুকে গৌরাঙ্গ তাহা প্রভু। আরো আছে বলবো? আছো অনল নীলে চিরন ভনিলে উদার শরীরে বাহনে, আচ্ছা চিত্তপিলতায় সনদের ভাই শশী তারকায় অনল নীলে চিরন ভনিলে উদার শরীরে বাহনে, আছো মানে আগুনে অনিলে বাতাসে চিরনা ভনিলে মেঘের নীল রঙে ভূধরে মানে পর্বতে সলিলে জলে বহনে বনে, দুটো বিমান আছে জলধের মেঘে শশী চাঁদে তারকায় তারায় তপনে সূর্যে। বলে প্রভু তুমি যে সর্বত্রই আছি। ভগবান বলছে বাবা রে তা এতই যখন জানিস যে আমি সর্বত্রই আছি এতই যখন জানিস যে আমি কোথায় কোথায় আছি তাহলে আমায় দেখতে পাস না কেন? ও প্রভু তোমাকে আমি দেখবো কেমন করে? তোমাকে আমি দেখবো কেমন করে? আমি যে একটা কামনা বাসনার ময়লা গামছা
আমার এই চোখে বেঁধে রেখেছ। আমি নয়নে বসন গাথি বসে আধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখারে বোঝায় মলিন মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মুছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মহাকালী মুছায়। ভূমিতে লুটিয়ে পড়েছে প্রভু রামচন্দ্র ভাইয়ের ডাক শুনতে পেয়ে রণক্ষেত্রে এসে বলছে, ওহে বালকদয়, ওহে বালকদয়, তোমরা যে এই অশ্বটি বন্ধন করেছ, এটা কি কোনো খেলার যোগ্যের অশ্ব? এটা কি কোনো খেলার অশ্ব? তোমরা এই অশ্ব ছেড়ে দাও। বলে মহারাজ, ছাড়বো বলে তো আর অশ্ব ধরিনি। ওহে বালকদয়, তোমরা যদি আমার বীরত্বের কথা জানতে পারতে তাহলে অশ্ব বন্ধন করা তো দূরের কথা, ভয়ে পালিয়ে যেতে। বলে মহারাজ, আমরাও বলে দিচ্ছি, আপনি যদি আপনার বংশের বাতি জ্বালিয়ে রাখতে চান তাহলে এখনই দেশে ফিরে যান। তাই খুশিরাম আমার প্রভু রামচন্দ্রকে বলছে, তুমি ফিরে যাও রাম, যাও রাম, রাম বলে লক্ষ্মণ আমার কেঁদে কেঁদে বলছে, পঞ্চমাস গর্ভ
নবীন সন্ন্যাসী। লক্ষণ যখন এমনি ভাবে কাটছে, লাভ বলছে ভাই খুশি রে, তুই লক্ষণকে মারিস না। ভাই তোর কি মনে নেই আমাদের মা যে দিবানিশি লক্ষণ লক্ষণ বলে কাঁদে? জানিস ভাই, আমার মনে বলছে আমাদের মা যে লক্ষণ লক্ষণ বলে কাঁদে, ওদের সেই লক্ষণ, এই লক্ষণকে তুই মারিস না। এসে বলছেন না দাদা, শত্রুর কখনো শেষ রাখতে নেই। আমি বলছি দাদা, আমাদের মা যে লক্ষণের কথা বলে ও সেই লক্ষণ নয়, তুমি ওই লক্ষণ কেড়ে ভালো জানো। আমি ওই লক্ষণকে মারতে পারবো না। আচ্ছা বেশ, তুমি যদি ওই লক্ষণকে না মারতে পারো, ওই লক্ষণকে মরিয়ে যাওয়া ব্রহ্মাস্ত্র দিয়ে মেরে ফেলবে। তাই খুশি আমার কি করেছে, ব্রহ্মাস্ত্র কখন হরি আপনারা যে ভক্তি ঘরে বসে এখানে গান শুনছেন, ওরা মহাজনরা কি বলেন, এ জগতে ভক্তি যার ভগবান তার। তাই আমাদের সব কাজই ভক্তি ঘরে করতে হবে, তাই না? কারণ ভগবান কিন্তু পরীক্ষা করেন কার কত ভক্তি, কার কত বিশ্বাস। ভগবান পরীক্ষা করেন কার কত ভক্তি। তাই তো বাবা পরীক্ষা করেছিলেন ওই ভক্ত বাঞ্ছারামকে। কেমন ভাবে ভোর 3টের সময় ভক্ত বাঞ্ছারাম ওই যমুনার জলে গিয়ে হাঁটুর জলে নেমে দাঁড়িয়ে আছে, ভগবানকে রাখছে। আর ভগবান কি করলেন, কালো কালো মেঘ ঘন ঘন বৃষ্টি বজ্রপাত দিয়ে পরীক্ষা করলেন এই বাঞ্ছারামের ভক্তি। যেই না ঝড় উঠেছে, সবাই চিৎকার করছে, সবাই ভয় কাঁপছে, কিন্তু একা ভক্ত বাঞ্ছারাম একা একা ওই যমুনার জলে দাঁড়িয়ে ভগবানকে বলছে, হে প্রভু, এই যে ঝড় উঠেছে আমি জানি সব তোমার লীলা। কারণ আমি জানি প্রভু, কারো জন্ম হয় না তোমার ইচ্ছা বিনা, কারণ মৃত্যু হয় না তোমার ইচ্ছা বিনা, গাছের পাতা পর্যন্ত মরে না তোমার ইচ্ছা বিনা। ও প্রভু, এ সবই যে তোমার লীলা। তুমি হয়তো নতুন কিছু আমাকে দিয়ে প্রকাশ করতে চাইছো, তাই তো প্রভু। কিন্তু দয়াময়, আমি তো সারা জীবন ধরে অনেক চেষ্টা করেও আমি আমার মনের ময়লা দূর করতে পারি। আমার ভেতরের যে ময়লা সারা জীবন চেষ্টা করেছি, কিন্তু আমি দূর করতে পারিনি। তাই আজ আমি এই যমুনার জলে দাঁড়িয়ে তোমাকে ডাকছি।
তুমি নির্মল করো রাধা দেখো আর তৃতীবাস পণ্ডিতের এই অমৃত দাদা দেখো Thank you.